সবাই সব লাগেজ আমাদের এখান থেকে এবারে চেক আউট করবো। 11টা বাজে প্রায়। আমরা এখানে ছিলাম হোটেল কোজি ইন, সামনেই মল রোড, কোনো অসুবিধা নেই। 5 মিনিটও লাগে না, জাস্ট এখান থেকে নেমেই 2 মিনিট, এখান থেকে নেমে জাস্ট 2 মিনিট লাগলো যেতে। তো সকাল সকাল হিড়িম্বা দেবীর মন্দির আর ঘটোৎকচ মন্দির দেখে আমরা এই বেলা 11টা নাগাদ খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি কাসলের উদ্দেশ্যে। আর কাসল এখান থেকে মাত্র 75 কিলোমিটার দেখাচ্ছে গুগল যে 2.5 ঘন্টা, কিন্তু রাস্তায় যা জ্যাম, আমার তো মনে হয় 4 ঘন্টা লেগে যাবে। মানালি শহরটা আমার খুব ভালো লেগেছে, কত সুন্দর পাশ দিয়ে বীজ নদী বয়ে যাচ্ছে। আর এখান থেকে কাসল যেতে গেলে ওই মোটামুটি 45 কিলোমিটার যাওয়ার পরেই ঘুন্টুর মোড়ের আগে একটা বাঁ দিকে কাসল বাস স্ট্যান্ড পড়ে, সেখান থেকে বাঁ দিকে সোজা বরাবর রাস্তাটাই কিন্তু একদম চলে যাচ্ছে কাসল। চলুন তাহলে ঘুরে আসি কাসল থেকে, আর আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নদীর জলে পড়ে যাবো আমি। হ্যাঁ না না না, চলো আসছি कसौला 32 किलोमीटर। कसौলের রাস্তা খুবই খারাপ, একদম বাজে রাস্তা। বাজে রাস্তা। এত ভালো একটা টুরিস্ট স্পটের রাস্তা যদি এই উদ্দেশ্য হয়, হ্যাঁ, আর ধুলোয় ভর্তি। যাচ্ছে পুরো ধুলো রাস্তা। আরো দেখিয়েছি, আমার ওটা মনে আছে। প্রচন্ড ধুলো এখানে রাস্তাগুলোতে। শহরটা খুবই সুন্দর। রাস্তার ধারে বেদানা গাছ হয়েছে, রাস্তার ধারে শুধু গাঁজা পাতার গাছ এখানে, আর কোনো গাছ দেখতে পাচ্ছি না আমি। রাস্তায় সারা রাস্তা জুড়ে কি গাছ দেখছো গো? গাঁজা গাছ, গাঁজা পাতার গাছ, সিদ্ধি ভাঙ গোটা রাস্তা জুড়ে। গরুগুলো খাচ্ছে, আর ওগুলো গরুগুলো খাচ্ছে, আর ওইখানেই জিম মেরে শুয়ে পড়ছে। এইটা আসলে সৌন্দর্য, ধুলোটা। ওগুলো এই গাঁজা পাতাগুলো খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। গাঁজা পাতা কি এখন ভালো আসছে। আসলে ঢুকে গেছি, প্রচন্ড ভিড়, মানে প্রচুর জ্যাম আজকে, সব জায়গায় জায়গায় জ্যাম। প্রচুর লোকে এসছে, উইকেন্ড না, প্রচুর। যে এই হোমস্টেতে আমরা আছি, হিল ক্রিস্ট, সুন্দর হোমস্টেটা। কাসলের এটা আমাদের হোমস্টেটা। আর এখানে আমরা প্লাম, আলু বোখরা, আধার কার্ডে পড়ে গেল। কেমন খেতে এটা? ভালো। এই কেমন খেতে?
দারুণ খেতে, গাছ থেকে পেরে দিলে এরকম। এতগুলো প্লাম গাছ থেকে তো টাটকা, আধার কার্ডে পড়ে গেছে দেখো। আলু বোখরা, এটাই কিন্তু বিরিয়ানিতে দেয়। এটাই দেয়। आलू बुखारा और मिष्टी हो गया तुमने भैया, आपने आलू बुखारा कच्चे ही तोड़ दिया और थोड़ा भी होता है कच्चा होगा ना, कड़वा होगा, बहुत होगा। হোমস্টেটা অসাধারণ, এভাবে সকাল এসেই ऐसा स्वागत। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গোপ কিন্তু পাকেনি, সাদা এটা ধুলোই হয়েছে। আমার কিন্তু গোপ পাকেনি এখনো। আমাদের হোমস্টেটা ওনাদেরই পুরোটা প্রপার্টিটা, এইটা ওনাদের পুরো প্রপার্টি। এখানে প্রচুর গাছ আছে, প্রচুর জিনিস খেলামও। এই হচ্ছে রুমের ভেতরটা, এটা হচ্ছে রুম, সুন্দর একদম পারফেক্ট। এদের লনটা খুবই সুন্দর, এই লনটা খুবই সুন্দর, মানে দোলনা আছে, এত ধরনের গাছ আছে, প্লাম, তারপরে আলু বোখরা, নাশপাতি, অ্যাপেল কি নেই গাছে, দারুণ সুন্দর। আমি একটু মানিকারান যাব, অলরেডি এখন বিকেল 5টা, বলছে তো জ্যাম ভালোই আছে, আর রাস্তা তো মানে কিছু বলার নেই, অতীব জঘন্য রাস্তা, জঘন্য এত রাস্তা। ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, টুরিজম প্লেস, ভালো জায়গা, তাতে এরকম এরকম এত বাজে রাস্তা, তো মানে কিছু বলার নেই। এটা ভাবা যায় না, এত ভালো একটা টুরিজম জায়গায় না গেলে হবে না। মানিকারান যাওয়ার ভিড়, এটা মণিকরণ যাওয়ার লাইন, এটা সেটাই দিচ্ছি। এরকম আগে আরো 5 কিলোমিটার আছে, এই পেছন দিকে, আর এই আগে বাপরে বাপ, আধা ঘন্টার ওপর দিয়ে দাঁড়িয়ে আছি। না বাড়া তো यहाँ से 2 2 কিলোমিটার। কিলোমিটার মণিকরণ। প্রচুর খাবার দোকান, বাপ জ্যাম। कुछ नहीं हुआ जी, कुछ नहीं हुआ जी। नहीं, रुकना भी नहीं। अरे मैडम जी छोड़िए ना, हो गया। প্রচন্ড ভিড়, প্রচন্ড জ্যাম। দেখো গুরুদ্বারা, চলো। এটা বাইক স্ট্যান্ড, এখানেই আছে মন্দির। লাল ফলটা চলো, আমরা যাচ্ছি এখন মণিকরণ। মণিকরণ, মণিকরণ, হ্যাঁ। আর ওই মন্দিরটা অনেক ফেমাস। গোবর ভাত দিয়ে রাখা আছে। ও মাই গড। বাইক পার্ক করে এখন আমরা চললাম মণিকরণ মন্দিরের দিকে। আর মণিকরণ হলো হিন্দু এবং শিখ উভয় ধর্মের একটি খুব নামকরা তীর্থস্থান। আর এখানে বলা হয় নাকি মহাদেব এবং পার্বতী মা 1100 বছর ধরে অধিষ্ঠিত ছিলেন, এবং এখানে মা পার্বতী নদীতে স্নান করতেন, এই নদীতেই। আর সেখানে একদিন স্নান করতে ওনার কানের দুলটি হারিয়ে যায়, আর সেটা শিব জানার পরে, মানে মহাদেব জানার পরে প্রচণ্ড রেগে যায়, এবং ত্রিনয়ন যখন উনি খুলেছিলেন তখন পৃথিবী ধ্বংসের উপক্রম হয়েছিল, এবং ওই ধ্বংস থেকে বাঁচাতে শেষনাগ তখন তার শব্দ করে, বলে সেই সাপের যে শব্দ হয় সেই শব্দ করে শিবকে শান্ত করে, এবং ভবিষ্যতে শিব নাকি সেই কানের দুল পেয়েছিল এবং সেটা মা পার্বতীকে দেয়। তো মণিকরণ নিয়ে এরকম একটা গল্প আছে। তবে গল্প যেমনই থাক, জায়গাটা যে অনবদ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এবং এখানকার মানুষজন অসাধারণ। আর এই গুরুদ্বারাটিতে 24 ঘন্টা খাবারের ব্যবস্থা, লঙ্গরখানা, এবং এখানে থাকার সুবন্দোবস্ত আছে। বহু মানুষ রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যে তারা এই মণিকরণ যে গুরুদ্বারাতে আসছেন, শিখ ধর্মের ভাই বোনেরা, এবং তাদের আস্থার জায়গা এটা, এবং হিন্দু ধর্মেরও বিশাল বড় আস্থা। আর এই যে ন্যাচারাল হট স্প্রিং, এখান থেকে যে জল বেরোচ্ছে সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে বেশি তাপমাত্রা আছে এতে, এবং এখানে যে রান্না হয় লঙ্গরখানা, সে ভাত এখানেই রান্না হয় এই জলেই।
মার্কেট। এই দাঁড়াও, কোন দিকে? এই দিকে মনে হয়। এই তো এইটা, এইটা এইটা। ওয়াও, যে পারলে। সত্যি মানে কি অদ্ভুত সৃষ্টি, আর জলটা পুরো কাঁচের মতো আর পুরো গরম বেরোচ্ছে। গরম, মানে নিচে পা দেওয়া যাচ্ছে না, বলো। ও পা দেওয়া যাচ্ছে না, এত গরম। নিচটাও গরম পুরো একদম। এখানে রান্না হচ্ছে। এই হাড়ির জলে কি যাচ্ছে ভাত উপরে? হ্যাঁ, যে ভাতটা খেলে না ওটাই। অসাধারণ, মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু এইখানগুলো না পা গরম তো দেওয়া যাচ্ছে না। ভেতরে যাবি? জয় যাবি? চল। প্রসাদ গেল, খুবই দারুণ দর্শনও হয়েছে, খুব সুন্দর। চলো এবারে যাই আমরা, ওরা সব ওয়েট করে আছে। মানে এরকম লাইন নিয়ে আমরা যখন গেলাম তখনও এখনো কোনো লাইনের ইয়ে নেই, এত বড় লাইন। অনেকটা চলে আসলাম আমরা, যাই হোক ভালোভাবেই দর্শন হয়ে গেছে, আর কিচ্ছু চাই না। মা আবার চোখ মারছে কেন? হ্যাঁ, তোমাকে চোখ মারলো। গিয়েছিলাম একটু রাত্রিবেলায় মার্কেটটা দেখতে, তো ভিডিও করা হয়নি। প্রচণ্ড ভিড় মার্কেটে, ঠিক ভালো লাগেনি আমার। খুবই সুন্দর এটা, হোমস্টেটা খুব দারুণ। কেন দিস না আমাকে? ঠিক আছে, যদি ভালো লাগে তখন আমার দেখা যাবে। না না, এখানে দিই না। এই থালায় থালায়, আরে এখানে দে না, সবগুলো দে না। এটা কি বড় কত কিছু নিয়ে এসছি গো বাবারই, আবার একটা আছে। তুমি খাও, সব দেখলেই আমার কিরো কত কত অবেলায় খেলে বলো তো। ওখানে ভাত খাও, আবার এটা খাও, কত কিছু নিয়েছিস। খাবো না, খাবো না, পেট ভরে খাবো না। ঘুরছি, শরীরে তাকত চাই, চন্দ্রতাপ পড়েছি বলে কথা খতম হলো। এবার সেলিব্রেশন, ইয়েস, আমরা খাবোই, খাবার জন্যই তো বাঁচা, আর বাঁচার জন্যই তো ঘোরা। বাবারে, ভাতারে বেশি বেশি বকো তুমি, প্রচুর বেশি ফালতু। জয় এটা দে আমাকে। এই আমি শুরু করলাম। হ্যালো, গুড মর্নিং ফ্রম কাসোল। ফুল হয়ে গেছে চারদিকে, ওখানে দুজন বসে। হ্যাঁ, পুরোটাই দেখ, ফুলগুলো কি সুন্দর। এখানে কোথায় আছে? এই হচ্ছে আমাদের হোমস্টেটা, ওইখানটায় বসবো, তুলনা আছে একটা, কি সুন্দর। এই যে ফলের গাছটা, এখানে আরেকটা রেডটাও আছে, প্লামের গাছটা। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল যে কাসলে 2 দিন থাকার মতন, বাট তার জন্য আমরা এখান থেকে সিমলা গিয়ে নিই, কালকে বা পরশু সকালে চণ্ডীগড় চলে যাবো, যেহেতু আমাদের মানে 30 তারিখে ট্রেন আছে।
তাহলে আমাদের চণ্ডীগড় থেকে ট্রেন ধরতে হবে বাইকটা পার্সেল করানোর জন্য। তো আজকে আমরা কিছু মার্কেটিংও সেরকম করা হয়নি, তার জন্য সিমলা যাব, সিমলা থেকে আবার চণ্ডীগড় এসে ট্রেন ধরবো। তো এখন বাজে সকাল 8টার মতন। আমরা জাস্ট একটু কিছু ম্যাগি ট্যাগি ব্রেকফাস্ট করেই খেয়েই বেরিয়ে পড়বো এখান থেকে। রাস্তাটা খুবই খারাপ এখানে, যত জলদি বেরোতে পারি ততই ভালো। সো এখানে সবার ব্রাশ করা ফ্রেশ হয়ে গেছে, আর মানে লোকেশনটা ভালোই, আর হোমস্টেটাও ভালো পেয়েছিলাম। সো চলো আমরা আজকে যাচ্ছি সিমলা, তো একটু ব্রেকফাস্ট করে নিই। এই বসে আছে এখন জয়, সামনে এই যে আমার কাকা শ্বশুরমশাই সঞ্জয়। সঞ্জয় এখনো ঘুমটা ঠিক প্রপার কাটেনি, তাই না? এলাম আমি এখন, এখানে চলছে ম্যাগি ইয়েপি রান্না চলছে। গাড়ি রেডি, এরপর আমরা এখান থেকে বেরোবো। গাড়ির লাইন মানে কাসল থেকে বেরোতে আমার মনে হয় এখান থেকে 1.5 ঘন্টা লাগে। এটা এই সবে মাত্র বেরিয়েছে, পুরোটা একদম আপ টু মণিকরণ পর্যন্ত ভিড়টা আছে। কাসল থেকে বেরোলাম, ওফ মাই গড যা এক্সপিরিয়েন্স। এখানে একটা ধাবায় দাঁড়িয়েছি, এই ধাবাটায় একটু কিছু খাবো, মানে দুপুরের লাঞ্চই খাবো। ওটা বসে আছে ওরা, লাঞ্চ টাঞ্চ খেয়ে তারপরে এখান থেকে একদম বেরিয়ে পড়বো আমরা সিমলা, ওরা চণ্ডীগড়। আমরাও যাবো চণ্ডীগড় 2 দিন বাদে। সো এটা হচ্ছে ভিউটা। কি গো কাসলের এক্সপিরিয়েন্স? ভালো না, রাস্তাঘাট একদম ভালো না, তোমার মানুষ ঠিকঠাক নেই, সবাই নেশা করছে। এই আর এই আসার পথে আর যাওয়ার সময় একই অবস্থা হয়েছিল। এই বজরংবলী যেমন লাল থাকে, আমার এখানে ধুলা। ট্রিপ কমপ্লিট, তার জন্য লস্যি। দুপুরের লাঞ্চ ডান আমাদের, আর এখন আমরা বেরিয়ে পড়লাম সিমলার উদ্দেশ্যে। আর সিমলা এখান থেকে 219 কিলোমিটার রাস্তা, গুগল দেখাচ্ছে 7 ঘন্টা। এখন জানি না কখন গিয়ে পৌঁছাবো। আর আজকে একটু মনটা খারাপ, কারণ সঞ্জয় আর জয় আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ওরা চলে যাবে চণ্ডীগড়ের দিকে, আর আমরা 2 দিন বাদে যাব চণ্ডীগড়ে। আর এই রাস্তাতেই হিমালয়া 411 আর মেটিওর 350-র মধ্যে একটু প্রতিযোগিতা চলছে, অসম প্রতিযোগিতা, কিন্তু তবু চলছে আমার আর আমার শালাবাবুর মধ্যে। আপনারা যারা আমাদের ভিডিও রোজ নিয়মিত দেখেন, প্রত্যেককে বলি আপনাদের ভালোবাসা স্নেহ কিন্তু আমাদের উৎসাহ প্রদান করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার। এই কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বাঁচিয়ে এই যে ঘুরে বেড়াচ্ছি, এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। আর এই স্মৃতিগুলোর মধ্যেই মানুষ বেঁচে থাকে, অন্তত আমরা তো বেঁচে আছি। ঘুরতে কোন মানুষের ভালো লাগে না, তবে সময়টা খুবই সংক্ষিপ্ত সবার কাছে। আর এত সুন্দর সময় কাটিয়ে সত্যি নিজেদেরকে খুব ভালো লাগছে, যে আমারও আবারও ইচ্ছা করছে যেন আবারও চলে আসি এই পাহাড়ের মাঝে। এত সুন্দর চা, বিস্কিট, আলু ভুজিয়া, একটু সবাই মিলে খেতে। টাটা। ওরা চণ্ডীগড়, তুমি লাই টাটা। ওরা চণ্ডীগড়, আমরা সিমলা, কালকের আবার আমরা চণ্ডীগড়। ইয়েস, টাটা টাটা। সাবধানে যাবি, গাড়ি আসতে চালাবি। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।